ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। যুবক ভাই, আপনাকে আফসোস করতে হবে কার সাথে আপনি সময় কাটালেন দুনিয়ার জীবনে, কি বন্ধুর সাথে চলাফেরা করছেন, এইটা নিয়ে আপনার আফসোস করা লাগবে। মানে কোন দলকে, কোন নেতাকে আপনার প্রিয় অভিভাবক বানাইছেন ভাই, চিন্তা করে দেখেন। আপনার সামনে হাজার হাজার মিথ্যা কথা বলে, মুখে দাড়ি নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে অনুসরণ করছেন। আল মারউ মা'a মান আহাব্বা, যাকে মুহাব্বত করবে তার সাথে কিয়ামত হবে। আপনি ওকে প্রিয় অভিভাবক মানছেন, দাঁত একটা দিল, আপনি তার পিছনে দৌড়াইলেন। এই নেতা বলবে ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু দাওয়াত দিয়েছি, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কথার মধ্যে কোনো দলিল ছিল না। আজকে তাদের কথা শুনে আপনি দৌড়াচ্ছেন, যা করতে বলতেছে তাই করতেছেন, কিন্তু বিপদে যখন পড়বেন পিটন আপনার একাই হবে। আপনার নেতার পাপের জন্য নেতা শাস্তি পাবে, আপনার পাপের জন্য আপনি শাস্তি পাবেন, নেতা আপনাকে বাঁচাতে পারবে না, আপনার হাল ছেড়ে দিবে। এখনো সময় আছে, আপনার জীবনের সূর্যটা এখনো জল করে উঠছে, এখনো সূর্য ডুবে যায় নাই, এখনো আপনার জন্য সুযোগ আছে, এখনো আসুন। এমন সব নেতাকে আমরা আজ থেকে বয়কট করব, রাজি আছেন? এই সব মানুষদেরকে আমাদের জীবন থেকে সাইড করে দেব। শুধুমাত্র যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যারা আমাদের মঙ্গলের কথা আদেশ দেয়, মা বাবার খেদমত করতে বলে, নামাজ পড়তে বলে, আমরা তাদের কথা শুনব। কারণ তাদের কথা শুনলে লাভ আছে না নাই? আমি আলোচনা যখন শেষ করব তার আগে কিন্তু আমার সকল আলোচনার প্রশ্ন আপনাদের করব। এখন বৃদ্ধ বাবাজিদেরকে নিয়ে কিছু বলা হয়ে গেছে, আর যুবকদেরকে নিয়ে আমি শুরু থেকেই বলছি, আশেপাশে মহিলা প্যান্ডেল আছে, মা বোনরা আবার রাগ করবে, অল্প সময় তাদের কথা বলেই মোনাজাত দেব। তাদের কথা হলো আযকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আপনি যা যা শুনেন আল্লাহর কোরআনের কথা, কিতাবের কথা, জ্ঞানের কথা, মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, যাই শুনেন আপনার বইয়ের কাছে যায় আপনার আলোচনার দরকার আছে না নাই? আপনি এখানে বসে আছেন, আলোচনা আপনি শুনতেছেন, অনেকের ইচ্ছা আছে, আবার অনেকের ইচ্ছা না থাকার সত্ত্বেও বসে আছেন পোলার জন্য। ভাই আমি কিন্তু আপনাদের আপন মানুষ, এই জন্য সব একদম মন খুলে কথা বলতেছি। রাগ করতেছেন আপনারা? কারা কারা রাগ করতেছে হাত তুলেন তো একটু দেখি। একজন ঝোঁকের তারা তুলে ফেলছে, ভালোবাসা তুলছে। আচ্ছা, ভালোবাসা বেশি, আলহামদুলিল্লাহ। তো যেটা বলছি, আমাদের ইচ্ছা না থাকলেও আমরা অনেক সময় এই দিনে আলোচনাগুলো শুনি। যেমন একটা জানাজায় গিয়েছেন আপনি, জানাজা লাশ দাফন করবে, জানাজা হবে, এই জন্য আপনি গিয়েছেন, কিন্তু জানাজা দিতে একটু দেরি হচ্ছে, সেখানে কিছু কথা বলতেছে হুজুররা। আপনার ইচ্ছা না থাকার সত্ত্বেও সেখানে আপনার কোরআনের কথা, জ্ঞানের কথা শোনা লাগে। মসজিদে গিয়েছেন নামাজ পড়তে, ইমাম সাহেব বক্তৃতা ছাড়েই না, গেছেন নামাজ পড়তে, বক্তৃতা সেখানেও কিছু শোনার সুযোগ আছে না নাই? এইভাবে আপনার ইচ্ছা না থাকলেও আপনি বক্তৃতা শুনতেছেন, কিন্তু আপনার ঘরে যে স্ত্রী, সে কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, এই অপরচুনিটি তাদের নাই। এই জন্য আল্লাহ বললেন ওয়াযকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, আমার কোরআনের কথা, জ্ঞানের কথা যা যা শোনো, এইগুলো তোমার ঘরে আলোচনা করো, বউয়ের সাথে আলোচনা করো, বউকে আল্লাহমুখী করো। আল্লাহমুখী না করলে কি বিপদ, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। এই যে তিন কোণা বিশিষ্ট একটা ত্রিভুজ, উপরের কর্নারে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন, মনে করেন নিচের দুই সাইডে আপনি, এক সাইডে আপনার স্ত্রী, এক সাইডে আপনি। এখন আপনারা দুইজনে যদি আল্লাহর দিকে ধাবিত হন, তাহলে আপনাদের মধ্যে দূরত্ব বাড়লো নাকি কমলো? বোঝেন না এর কথা? উপরের দিকে গেলে দুইজনের দূরত্ব কমে গেল, আল্লাহর কাছে গেলেন মানে দুইজন কাছাকাছি চলে আসলেন, সুবহানাল্লাহ। আর এই উপরের বিন্দুতে আল্লাহ, দুইজন যদি দুই দিকে যাওয়া শুরু করেন, আপনি মাটি ডালি, আপনার বউ সাত মাথা, মাঝখানে যে জায়গা, ওই জায়গা আপনার খালাতো ভাই বসবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহমুখী করতে হবে ভাই বউদেরকে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, তোমার যেমনটা ভালো ব্যবহার পাওয়ার অধিকার আছে তোমার বউয়ের কাছ থেকে, তোমার বউয়ের তেমন তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিকার আছে না? যতটা ভালো ব্যবহার তুমি তার কাছ থেকে আশা করবে,
ঠিক ততটাই ভালো ব্যবহার তার সাথে তোমাকেও করতে হবে। তার মানে ভাগ অধিকার দুইজনের সমান, কিন্তু মর্যাদা স্বামীর বেশি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মর্যাদা শুধু স্বামীদের বেশি, আর অধিকারের ক্ষেত্রে স্বামী স্ত্রী অধিকার দুইজনের সমান। ঠিক কিনা বলেন? তাহলে মর্যাদা বেশি না কম স্বামীদের? আর অধিকার স্বামী স্ত্রী দুইজনের কি সমান? মর্যাদাটা বেশি দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানাইছেন, যদি পৃথিবীর জমিনে কোন মানুষকে সিজদা করা লাগতো, তাহলে আপনার স্ত্রীর আপনার ওই ফাটা পায়ে পড়ে থাকা লাগতো। ভাইরা আমার, সিজদা করা লাগে না, এই জন্য আপনার স্ত্রী বেঁচে গেছে, ভাবি আমার বেঁচে গেছে। তাছাড়া আপনার ফাটা পায়ে পড়ে থাকা লাগতো। সুতরাং তাদের সাথে ভালো ব্যবহার করুন। আর মা বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের স্বামীর মর্যাদাটা বুঝুন। এখন পরিশেষে আলোচনা শেষ করার আগে আমি সবাইকে বলছি, যাদের জন্য আলোচনা করলাম, যুবক ভাইদের, মা বোনদের, বৃদ্ধ বাবাজিদের, প্রত্যেকের জীবনটা সফল যদি আমরা করতে চাই, আমাদের সবাইকে কেন্দ্রবিন্দু একটাই, তার নাম হলো ইসলাম, তার নাম হলো কোরআন। ঠিক কিনা? যে যেখানে আছেন, যে যে সাইডে আছেন, সমাজতন্ত্র, পুঁজিবাদ, দর্শন, এই সব কিছু বাদ দিয়ে এক বিন্দুতে মিলিত হন। ওই বিন্দু হলো আল কোরআন, ওই বিন্দু হলো ইসলাম। যদি এই বিন্দুতে একত্রিত হতে পারেন, মরার সাথে সাথে জান্নাতের গ্যারান্টি আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। সবার জন্য আহ্বান আমার, যুবক ভাইরা ইসলামের দিকে ফিরে আসুন। বৃদ্ধ বাবাজি যারা আছেন, আর কতদিন এইভাবে নিজের জীবনের সময়টুকু নষ্ট করবেন? ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করুন। ইসলামী সমাজ কায়েমের জন্য চেষ্টা করুন। যারা ভালো মানুষ তাদের সাথে থাকুন, যার সাথে থাকবেন তার সাথেই আপনার হাসর হবে। এমন মানুষের পিছনে ঘুরবেন না যেই মানুষ আপনি নিজেই জানেন যে এটা একটা বিশ্ববাদকার। আপনি কিন্তু জানেন যে বিশ্ববাদকার, তারপরেও তার পিছনে ঘুরেন দুনিয়ার কয়েক দিনে একটু সুবিধা পাওয়ার জন্য, একটু টাকা পাওয়ার জন্য, মদের বোতলের জন্য। এই যুবক সন্তান, স্বর্ণের টুকরা, যাদের মর্যাদা আল্লাহ আল্লাহর রাসূল এত দিলেন, এক বোতল মদের জন্য এই যুবকগুলো একটা মানুষ পর্যন্ত খুন করে ফেলে। ঠিক কিনা? এটা করাই হলো নেতারা। তাদের ক্ষমতার চেয়ারকে শক্তিশালী করার জন্য তোমাকে ব্যবহার করছে। আমার ভাই, তুমি বুঝতে পারতেছো না? আমার ভাই, তুমি বুঝতে পারতেছো না? তোমাকে ডাকা হচ্ছে ইসলামের দিকে। ফিরে আসো ইসলামের দিকে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে ফিরে আসো। তোমার রব তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, শুরু থেকে এখন পর্যন্ত যত কথা আমি বললাম, সব আলোচনার মূল পয়েন্ট একটাই, সেটা হলো ইসলামের সুশীতল ছায়ার নিচে তোমাদেরকে আশ্রয় গ্রহণ করা লাগবে। দুনিয়ার বাতিল শক্তি, বাতিলের পিছনে ঘুরে ঘুরে নিজের মূল্যবান সময়টা নষ্ট করা যাবে না। নিজের জীবনের জলজলে উদিত সূর্যটাকে ডুবাই দেওয়া যাবে না। এই সূর্য কতদিন তোমার জীবনে জল জল করে জ্বলবে এইটা তুমি নিজেও জানো না। যে কোনো মুহূর্তে মৃত্যু তোমার কাছে এসে হাজির হতে পারে। মৃত্যু আসার আগে আল্লাহর কাছে তুমি সারেন্ডার করো। মৃত্যু আসার আগেই সারেন্ডার করো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম মিন ক্বাবলু আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগেই আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ ডাকতেছে। ভাইরা, যুবক ভাইরা, কত যুবক মারা যায়। তোমার বয়সের কত মানুষ চলে গেছে দুনিয়া থেকে। কত বন্ধুর লাশ দাফন করলে, কত বন্ধুকে কবরে নিয়ে গেলে, তারপরে তোমার হুঁশ ফিরল না। তোমার যে টকবগে শরীর, তোমার যে যৌবন, এরকম যৌবনে ভরা অনেক বন্ধু তোমার দুনিয়ার জমিন থেকে চলে গেছে। অনেক ভাই তোমার দুনিয়ার জমিন থেকে চলে গেছে। তাদের দিকে একটু তাকাও। তোমার পূর্বপুরুষগুলো চলে গেছে। কত শক্তি, কত সামর্থ্য তাদের ছিল। উনজুর ইলা জাদ্দিকা ওয়া জাদ্দাতিকা, তোমার দাদা দাদির দিকে তাকাও, আজকে খাটে উঠতে পারে না। তোমার দাদা তোমার মতো এক সময় যুবক ছিল। কি ভাই, তোমার দাদা কি আগে থেকেই বুড়া নাকি দাদা আপনি জন্মের পর থেকে বুড়া দেখতেছেন, মনে করতেছেন দাদা আগে থেকে এরকমই ছিল? চ্যাংরা ছিল। চাচা বলতেছে চ্যাংরা ছিল। ইবাদতের দাম দিব না। যৌবনকালে
আপনার স্ত্রীর যৌবন বয়সের হাসি আপনার কাছে যেমন ভালো লাগে, বৃদ্ধ হয়ে গেলে ওই রকম ভালো লাগবে না। একটা যৌবন প্রাপ্ত একটা মহিলাকে যেমন ভালো লাগে, একটা বৃদ্ধা মহিলাকে তেমন ভালো লাগে না। আপনার যেমন আপনার স্ত্রীদের যৌবন কালের হাসি পছন্দ, আল্লাহ তাআলার আপনার যৌবন কালের ইবাদত পছন্দ। সুবহানাল্লাহ। আপনি বুড়া হয়ে গেলেন মানে ওই বৃদ্ধা মহিলার মতো, আপনার দাম কমে গেল। এই যৌবন আপনি কোথায় নষ্ট করছেন? অবহেলা করবেন না যুবক ভাইরা। এখন যুবক ভাইদের শুরু থেকেই বলছি, কিন্তু আমাদের সমাজেরও সিস্টেমেরও কিছু দোষ আছে না নাই? সিস্টেমের দোষ দেখেন। একটা যুবক পড়াশোনা করতেছে, পড়াশোনা শেষ করলো, চাকরির জন্য ঘুরে, চাকরির জন্য গেলে বলে অভিজ্ঞতা ছাড়া চাকরি নাই। বিয়ে করবে, বিয়ে করতে গেলে বলে চাকরি ছাড়া, কথা বলে না, চাকরি ছাড়া বিয়ে নাই। কি বিপদ, মুসিবত না এটা একটা? এত কষ্ট করে পড়াশোনা করলেন, বলে অভিজ্ঞতা ছাড়া চাকরি নাই, আর চাকরি ছাড়া বিয়ে নাই। এখন এই যুবক বাধ্য হয়ে নেশার কাছে চলে যায়, ঠিক কিনা? ডিপ্রেশনে পড়ে যায়, নেশার কাছে আশ্রয় নেয়। এই সমাজ থেকে তাদেরকে বঞ্চিত করার কারণে, সমাজ ব্যবস্থা, সমাজ সিস্টেমের দোষ থাকার কারণে তারা কোনো জায়গায় যখন আশ্রয় পায় না, পরিশেষে নেশার কাছে, মদের কাছে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করে। এই জন্য এমন একটা সমাজ দরকার, যেই সমাজে প্রত্যেকটা যুবক তার পড়াশোনার মূল্যায়ন পাবে। এমন একটা সমাজ দরকার, যেই সমাজে আল্লাহর রাসূল যুবকদের যেমন সম্মান দিয়েছে তেমন সম্মান পাবে। এমন একটা সমাজ দরকার, যেই সমাজে প্রত্যেকটা যুবকের জন্য চাকরি নিশ্চিত থাকবে, প্রত্যেকটা যুবকের জন্য সমান বয়স হলে, প্রাপ্ত বয়স হলে বিয়ের ব্যবস্থা থাকবে। যৌবন যখন চলে আসবে, যুবক চাইলেই বিয়ে করতে পারবে, জিনার দিকে তাকে যেতে হবে না। আমাদের সমাজের সিস্টেমটা যদি আমরা বদলাতে পারি, এই সকল যুবক, সোনার টুকরো যুবক সব ইসলামের কাছে চলে আসবে, ঠিক কিনা? আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার কারণে, পচে যাওয়ার কারণে, এই সমাজের জন্য দূষিত সমাজকে ঘৃণা করে যুবক ভাইয়েরা বুক ভরা কষ্ট নিয়ে মদের বোতল নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, ঠিক কিনা ভাই? তার মানে সমাজের দোষ আছে না নাই? শুধু যুবকদের দোষ দেওয়া যাবে না। সমাজ ব্যবস্থা, সিস্টেম যুবকদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই জন্য এমন একটা সমাজ আমরা চাই, যেই সমাজে প্রত্যেকটা দুর্বল ব্যক্তি স্বাধীনতার গ্যারান্টি পাবে, তার উপর কেউ অত্যাচার করতে পারবে না, এই নিশ্চয়তা তার থাকবে। প্রত্যেক যুবক তার শিক্ষার মূল্যায়ন পাবে, যৌবন হলেই তার বিয়ের ব্যবস্থা হবে। প্রত্যেকটা মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। দুনিয়ার কোনো মানুষের চোখ রাঙাইতে ভয় পাওয়া লাগবে না। আল্লাহর আইন মতো, আল্লাহর বিধান মতো তারা চলতে পারবে, তাদের সমাজে কোনো সমস্যা থাকবে না। এমন একটা সমাজ আমরা চাই কি চাই না? এই সমাজের জন্য আগায় আসতে হবে ভাইরা, প্রত্যেককে আগায় আসতে হবে। নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেককে কাজ করতে হবে। টাকা দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, যার যে সামর্থ্য আল্লাহ দিয়েছে, সেই সামর্থ্য ইসলামের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই? তা না হলে আপনার এই সমাজ নষ্ট হয়ে যাবে, এই সমাজ আরো দূষিত হবে। এই যুবকগুলোর জন্য দেখেন জিনা সস্তা হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে সমাজে। 100 টাকা হলে, 200 টাকা হলে জিনা করা যায়, 10 লাখ টাকার মালিক না হলে বিয়ে করা যায় না, ঠিক কিনা? মেয়ের বাবার কাছে গিয়ে মেয়ের বাবা বিয়ে দিতে চায় না, ছেলে কিছু করে না, বড় চাকরি দেয়। বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারে না, আর জিনা করতে চাইলে 200 টাকাই হয়। এই সমাজ ব্যবস্থার সমস্যা। যৌবন নষ্ট করে ফেলছে যুবকগুলো, জিনার কাছে যাচ্ছে, বিয়ে দিচ্ছে না সমাজের লোকজন। যৌবন আসলে সাথে সাথে বিয়ের দরকার আছে না নাই? পিছন থেকে অনেকে হাসতেছে, এইবার লাইনে আইছে হুজুর, এইবার লাইনে আইছে। যারা যুবক আছেন বাবা মাকে বলেন বিয়ে দিয়ে দেন। আর যারা সমাজের অভিভাবক আছেন, যারা শুনছেন, ঘরে যুবক যুবতী ছেলে মেয়ে থাকলে বিয়ের ব্যবস্থা করে দেন। আপনার একটা মেয়ে থাকলে আপনি অতিরিক্ত তাকে আপনার ভরণ পোষণ দিতে হতো। আপনার ছেলে আজকে ইনকাম করে না, কাল করবে, তাকে বিয়ে করায় ঘরে নিয়ে আসেন বউ। আর যুবক ভাইয়েরা বিয়ে করে, বিয়ে করে ঘরে একটা চাঁদ নিয়ে আসুন, রাস্তায় মোমবাতি দেখার শখ আর জাগবে না, ঠিক না? তাহলে সব কথার এক কথা, আমাদের সমাজ ব্যবস্থাকে উন্নত করতে হবে, সমাজটাকে সুন্দর করে ঢেলে সাজাতে হবে।
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা প্রতিনিধি, এই সমাজের প্রতিনিধি হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সমাজের যত বাতিল ব্যবস্থা আছে প্রত্যেকটা এক্সিস্টকে ভেঙে টুকরা করে দিয়ে একজন নতুন আদর্শবান একটা সমাজ আমাদের গড়ার দরকার আছে না নাই? এই আদর্শবান সমাজ গড়ার জন্য সবাইকে আমাদের আগায় আসতে হবে। বৃদ্ধ, যুবক, যুবতী, মহিলারা যারা আছেন সবাইকে বলছি, প্রত্যেককে আগায় আসতে হবে সমাজটাকে পুনর্গঠন করার জন্য। যেই সমাজে কোনো জেনা থাকবে না, যেই সমাজে কোনো চুরি থাকবে না, যেই সমাজে একজন আরেকজনের উপর চোখ রাখাতে পারবে না, প্রত্যেকেই শুধু ভয় করবে আল্লাহকে, আর দুনিয়ার কোনো মানুষকে তারা ভয় করবে না। এই সমাজের জন্য আমরা সবাই চেষ্টা করব। আমরা আর বেশি আলোচনা আগায় নিয়ে যাব না। আমি আপনাদের শুরু থেকে যে কথাগুলো বলেছি 5 মিনিটে এই প্রশ্নগুলো আপনাদেরকে আমি আবার করব, এরপরে আমার আলোচনা শেষ। আমি রোজা নিয়ে কথা বলেছি প্রথমে 10 মিনিট, যেহেতু রমজান আমাদের সামনে। রোজা থাকলে দুনিয়ার কয়টা উপকার বলেছিলাম আপনাদের? ব্র্যান্ডাই নিউরোট্রফিক ফ্যাক্টর নামে একটা অ্যাসিড আছে আমাদের শরীরে, একটা হরমোন আছে, যেটা নিঃসরণের ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মানুষ দীর্ঘজীবী হয়। অটোফেজিক্যাল যে সিস্টেম আছে, ডেথ কোষগুলো, ডেথ টিস্যুগুলো, মৃত কোষগুলো মানুষের শরীরের এই কোষগুলো খেয়ে ফেলে অটোফেজি সিস্টেমের মাধ্যমে, যার ফলে মানুষ দীর্ঘদিন বাঁচে। আপনি আগে দেখেছেন যারা আগের মানুষ আছে তারা অনেক বছর বাঁচত, তাদের হায়াত বেশি ছিল, তার মানে খাবারের মধ্যে ভেজাল ছিল না। এখন ভেজাল আছে না নাই? সবকিছুতে ভেজাল। এই ভেজাল খাওয়ার কারণে আপনার শরীরে অবাঞ্ছিত কিছু কোষ তৈরি হয়, এইগুলো আবার মারাও যায়। এই মারা যাওয়ার পরে অতিরিক্ত মৃত কোষ যখন শরীরে জমা হয়ে যায়, তখন আস্তে আস্তে মানুষ মৃত্যুর দিকে আগায় যায়। আর রমজানের রোজা যদি কোনো মানুষ রাখে 8 ঘন্টার মতো সময় না খেয়ে থাকলে, বিজ্ঞানীরা বলেছে অটোফেজি একটা সিস্টেম চালু হয়, এই সিস্টেমের মাধ্যমে ওই ডেথ কোষগুলো খেয়ে ফেলে, আর মানুষ দীর্ঘদিন বাঁচার সম্ভাবনা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর আরেকটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই জন্য রোজা আপনারা রাখবেন ইনশাআল্লাহ। আর আখিরাতের উপকারের কথা বলে শেষ করা যাবে না। as-sawmu li wa ana ujza bihi, আল্লাহ বলছে রোজা আমার জন্য, আমি নিজেই রোজার পুরস্কার পাই। সুবহানাল্লাহ। ওই যে বললাম একটা দাসীকে বলা হয়, দাসী রাজার পিছনে বসে আছে, সকল মানুষকে রাজা ঘোষণা দিয়েছে আজকে যে যেটা ধরবা তার সেইটা হয়ে যাবে। রাজা যখন ঘোষণা দিল, রাজ দরবারের প্রত্যেকটা মানুষ যার যার মতো দামি দামি জিনিসগুলো ধরতেছে। কেউ স্বর্ণের থলের উপর হাত রাখছে, কেউ খাটের উপর, কেউ টেবিলের উপর, কেউ গরুর উপর, হাতির উপর, যার যেটা ভালো লাগতেছে সেইটার উপর সে হাত রাখতেছে। নিয়ম হলো যার যেটাতে হাত দিবে সেইটা তার। রাজা ঘোষণা দিয়ে দিছে। পিছনে এক দাসী আছে, সে নড়েও না চড়েও না। বলে কেন তুই যাস না কে? সবাই তো ধরে সব নিয়ে শেষ করে দিল। বলে যে রাজা মশাই আমার হাতটা দেখেন কোথায়। ওর হাত রাজার কাঁধে। রাজা যদি ওর হয়ে যায়, ওর আর কিছু লাগবে? as-sawmu li wa ana ujza bihi, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজেই রোজার পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনার আর কিছু লাগে? এই জন্য রোজা রাখবেন, ইফতার করবেন। লিসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য 2টা খুশি। আমি আলোচনার সারসংক্ষেপ কিন্তু বলছি। একটা হলো আইন্দা ফিতরিহি ওয়া আইন্দা লিকাই রাব্বিহি। ফিতরিহি ইফতারের সময়, আপনি যখন সারাদিন রোজা রেখে ছোলা বন্দা, পেঁয়াজি, মুড়ি এগুলো খান, একটা অন্যরকম টেস্ট লাগে। আর যারা রোজা থাকে না, ওরা গরু ছাগল ঘাস খাইলে যেমন লাগে ওই রকম লাগে, ওর কাছে ভালো লাগে না। আপনি যদি প্রশ্ন করেন ইফতার করতে আসছে কেন, তারা কি বলবে জানেন? আপনাকে হাদিস শোনাই দিবে, বলবে রোজা তো রাখি নাই, রোজা না রেখে একটা পাপ করছি, আর ইফতার না করে আবার কবিরা গুনাহ করবে নাকি? ওরা হাদিস শোনাই দিয়ে ইফতার করবে। এইটা হলো ওদের হাদিস। এই যে গেল, আমি সংক্ষেপে বলছি, কিন্তু দুনিয়াতে রোজা রাখলে উপকার আছে না নাই? আখিরাতে পুরস্কার আছে না নাই? দুনিয়াতে পুরস্কার, উপকার, আখিরাতে পুরস্কার। এর পরেও রোজার মাসে আমরা বলি আমাদের পেটে হয়েছে আলসার, রোজা রাখবো না। আরে পণ্ডিত, রোজা রাখা তোমার শরীরের জন্য যদি খারাপ হতো, রোজার বিধান আল্লাহ দিতই না। এই মাইন্ড যিনি বানিয়েছেন তিনি ভালো জানেন কিভাবে এটা মেইনটেইন করতে হবে। তোমাকে আল্লাহ বানাইছেন, তোমার শরীরের মেকানিজম কেমন এটা আল্লাহর জানা নাই? কথা বলেন না, জানা আছে আল্লাহর। রোজা রাখলে তোমার উপকার হবে, এই জন্যই রোজার বিধান আল্লাহ দিয়েছে। দুনিয়াতে অনেক পুরস্কার,
উপকার এবং আখিরাতে পুরস্কার। সর্বশেষ নামাজের কথা বলেছি। নামাজ যারা পড়ে পেলভিক ফ্লোর, পেলভিক মাসাল নামে আমাদের যৌনাঙ্গের নিচে যে জায়গাটা আছে, এইটা সংকোচন সম্প্রসারণের ফলে মানুষের যৌন ক্ষমতা বেড়ে যায়। এই জন্য যারা নামাজ পড়ে তাদের বউ যায় না। দুই একজন খালি বলে ঠিক, যারা নামাজ পড়ে তাদের বউ যায় না, ঠিক না? যৌন ক্ষমতা বাড়ে। আমি কিন্তু সংক্ষেপ করছি। এরপরে যুবক ভাইরা আপনাদেরকে বলেছি, এই সকল নেতারা আপনাদেরকে ব্যবহার করে, এদের পিছনে না ঘুরে যারা আল্লাহওয়ালা ব্যক্তি তাদের পিছনে ঘুরবেন। আমার আলোচনার সার সংক্ষেপ এটাই। মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলেছি। আর যারা জান্নাতে যাবেন তাদের যে বর্ণনা দিয়েছি, এই দুইটা প্রশ্ন আপনাদের করব। জান্নাতি মানুষের বয়স কয় বছর হবে? মনে না থাকলে স্টেজ কিন্তু ছাড়বো না। সকাল আমার এখানে কাছেই, প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বয়স কয় বছর হবে? লম্বায় কয় হাত হবেন? মাশাআল্লাহ। হাতে কি থাকবে? কিসের ব্রেসলেট? মাশাআল্লাহ, সবই পারে। আপনার বইয়ের সাইজ কয় হাত হবে লম্বায়? 60 হাত। আপনারও 60 হাত। জান্নাতে হুর 60 হাত হলে, আপনি 3 হাত হলে পকেটে উঠে থাকা ছাড়া কোনো বুদ্ধি আছে? এই জন্য আপনার জন্য পকেটে না উঠা লাগে, এই জন্য আপনার সাইজও 60 হাত। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন। আল্লাহ তাআলা 60 হাত করে আপনাকে জান্নাতে দিবেন। এই সব পুরস্কার আপনি পাবেন তখনই যখন আপনি দুনিয়ার জীবনটা আপনি ডানপন্থী লোকজনের সাথে আপনি অতিবাহিত করবেন। দল চেঞ্জ করার কোনো সুযোগ কিয়ামতের দিন নাই। আওয়ামী লীগ চলে গেছে, এখন আবার সুবিধার জন্য আমরা বিএনপিতে যাব, সুযোগ আছে? এই সুযোগ নাই। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপী যারা আছো, জালিম যারা আছো, তারা আলাদা হয়ে যাও। এক কথা আল্লাহ, দুইটা দল হয়ে যাবে। সুতরাং সারা জীবন ডানপন্থী লোকদের সাথে না থাকলে কিয়ামতের দিন তাদের সাথে আমরা থাকতে পারবো না।